আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো রোজকারের মতো আজকেও চলে আসলাম ভিডিও নিয়ে। তো আশা করি আপনারা অনেক ভালো আছেন। বাড়ির কাজ অলরেডি অনেক দূর আগাই যাচ্ছে। দিন যত পার হচ্ছে তো বাড়ির কাজ এগিয়ে যাচ্ছে। আপনাদের দোয়ায় ও ভালোবাসায় বাড়ির কাজ যেন সুষ্ঠু সম্পূর্ণভাবে করতে পারি, আপনারা এই দোয়া করবেন। তো এখানে হচ্ছে মামাতো ভাই পানি দিচ্ছে আর কি। যেহেতু ঢালাই কাজ হবে এই জন্য পানি দিচ্ছে ও সকাল সকাল এসে। আর ওইদিকে হচ্ছে আব্বু কিছু হচ্ছে ইট খালি ছিল, মানে একসঙ্গে দেওয়াল অনেকগুলো ভাঙছিল যার জন্য ইট বের করতেছিল। তো আজকে শিক্ষণীয় একটা গল্প পড়া যাক। আমি আপনাদেরকে বলেছিলাম আমি ডেইলি শিক্ষণীয় কিছু দিব। তো আজকে এই গল্পটা মনোযোগ দিয়ে শুনুন, অনেক কিছু বুঝতে পারবেন। সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেল। সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো। জ্ঞান ফেরার পর প্রথমেই সে আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য। প্রতিদিন সে দ্বীপের তীরে বসে একা থাকত, যদি কোনো জাহাজ সেদিকে ছোট ঘর তৈরি করে ফেলল। সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল শিকার সে বেঁচে থাকলো। এরই মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল। বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখলো যে তার রান্না করা চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটিই ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে। লোকটি চিৎকার করে উঠল, হায় আল্লাহ, তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে। পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল। জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্য আসছিল। সে অবাক হয়ে বলল, তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি? জাহাজের ক্যাপ্টেন জানালো, তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখে। আসলে আমরা আমাদের অনেক সময় অনেক সমস্যায় আমরা পড়ি, বা আমরা ভাবি যে এটা আমাদের সব কিছু ধ্বংস করে দিবে, আমরা নিরাশ হয়ে যাই। কিন্তু আসলে সেখান থেকে যে কোনো কিছু একটা শুরু হবে আমরা আসলে সেটা কল্পনাই করতে পারি না। আসলে এই গল্পটা ভাবার তো এইটাই যে কোনো কিছু যদি চোখের সামনে যদি শেষ হয়ে যায় বা নিজের মনে আমরা ভাবি যে আমাদের অনেকটা ক্ষতি হবে, আসলে এটা আমাদের ক্ষতি না। আল্লাহ পাক হয়তো কোনো না মাধ্যমে আমাদের ভালো কিছু করার জন্য সেই খারাপটাকে আসলে ঠিক উনিই তৈরি করে দেন। তো এটা আসলে আমাদের জীবনে অনেক কাজে দিবে একটা। তো আর একটা আমি ছোট গল্প পড়াবো, মানে পড়তে চাচ্ছি, যেহেতু আপনারা খুবই পছন্দ করেন তো ভাবছি যে এটাও একটা পড়াই। অনেক বড় এক কোম্পানি হঠাৎ করে ব্যবসায় লোকসান করে বসলো। এক দুপুরে সেই কোম্পানি কর্মচারীরা বাইরে ক্যান্টিনে লাঞ্চ করে ফেরার সময় অফিসের প্রবেশ মুখে একটি নোটিশ দেখতে পেল। নোটিশে লেখা ছিল, আমাদের কোম্পানির লোকসানের জন্য যে ব্যক্তিটি দায়ী, যে গতকাল মারা গেছে, সেমিনার রুমে একটি কফিনে তার লাশ রাখা হয়েছে। যে কেউ তা দেখতে চাইলে আমন্ত্রিত। একজন সহকর্মীর মৃত্যুর খবর শুনে প্রথমে লোকেরা দুঃখ পেল, তবে এরপর তারা কৌতূহলে উঠল এই ভেবে যে আসলে কে হতে পারে সে ব্যক্তি। তারা সবাই সেমিনার রুমে এসে একত্রিত হলো। সবাই ভাবতে লাগলো, আসলে কে সেই লোক যে আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবে যেই হোক না কেন সবাই দেখার জন্য উদগ্রীব হয়ে পড়ল। এখন অন্তত সে আর বেঁচে নেই। একে একে তারা যখন কফিনের কাছে গেল এবং ভেতরে তাকালো, হঠাৎ তারা কেমন যেন বাকশূন্য হয়ে গেল, হতভম্ব হয়ে গেল, যেন তাদের খুব আপন কারো লাশ সেখানে রাখা ছিল। কফিনের ভেতরে আসলে রাখা ছিল একটা আয়না। যেই ভেতরে তাকিয়েছিল সে তার নিজের চেহারায় দেখতে পাচ্ছিল। আয়নার একপাশে একটা কাগজে লেখা ছিল, তোমার সাফল্যের পথে বাধা দিতে সক্ষম শুধুমাত্র একজনই আছে গোটা পৃথিবীতে, আর সে হচ্ছে তুমি নিজে। তুমিই সেই একমাত্র ব্যক্তি যে তোমার জীবন পরিবর্তন আনতে পারো, তোমাকে সুখী করতে পারো, তোমাকে সাহায্য করতে পারো, সুখী করতে পারো। তোমার জীবনে তখন বদলে যায় যখন তোমার অফিসের বস বদলায়, যখন তোমার অভিভাবক বদলায়, তোমার বন্ধু বদলায়। তোমার জীবন তখনই বদলায় যখন তুমি নিজে বদলাও। তোমার সক্ষমতা সম্পর্কে তোমার নিজের বিশ্বাসের সীমাটা যখন তুমি
অতিক্রম করতে পারো, শুধু তখনই তোমার জীবন বদলায়, পূরণ হয় জীবনের লক্ষ্যগুলো। নিজের আলোয় আলোকিত করো চারপাশ। এটা একটা চমৎকার একটা গল্প ছিল। যাই হোক, আসলেই আমরা যদি নিজেদের জায়গা থেকে বদলাতে পারি, আসলে কোনো কিছুই কঠিন না, সব কিছুই সহজ। তো দুইটা গল্পের ভাবার তো এটাই যে আসলে আমাদের জীবনে চলার পথে হয়তো অনেকটাই আমরা প্রবলেম ফেস করব। সেই প্রবলেমটা আমাদের ভাগ্যের নিয়তির জন্য ভালো কিংবা খারাপ, আসলে এটা আমরা না বুঝেই আগেই আফসোস করব না। হয়তো সেই খারাপটাই আমাদের ভালো রূপে আসতে পারে জীবনে। আর দ্বিতীয়টা গল্প হচ্ছে, আমরা নিজ জায়গায় দাঁড়িয়ে যদি দেখতে পারি যে আমাদের সামনের দিকে কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, বা আমরা কোনো ভালো কিছু করতে পারছি না, তখনই আমরা কি করব, নিজেকে বদলায় নিব। তাহলে হয়তো পরিস্থিতি সব কিছু পাল্টে যাবে। তো যাই হোক, এখানে বড় আপু বেড়াতে আসছিল, এই যে চলে যাচ্ছে আপু। এখন ভিডিওতে আসা যাক। যাই হোক, আপনারা যেহেতু পছন্দ করেন ছোট ছোট গল্প বললে, এই জন্য আমি ট্রাই করি যে আপনাদেরকে শোনানোর জন্য। তো এখানে বড় আপু চলে গেল, বাড়ির ক্লাস মানে খুব দ্রুত গতিতে যাচ্ছিল। আমি চারিদিকে সব কিছু দেখাচ্ছিলাম, এই যে নিচে সোলিং করে ঢালাই দিবে মেবি। তো চলে গিয়েছিলাম ওয়েলকাম ফিকশন পয়েন্টে। এটা হচ্ছে গোল চত্বরের পাশেই, মাহফুজ মাঠের প্রায় ব্যাক সাইডে, মানে পাশ সাইডে বলবো, বি সাইডে। তো আসলে মনোরম একটা পরিবেশ, আপনারা যারা শান্ত পরিবেশে বসে আড্ডা দিতে চান তারা অবশ্যই এখানে যেতে পারেন। তো মোটামুটি পরিবেশটা আমার কাছে বেশ ভালো লেগেছে। যেহেতু নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে, আর রেস্টুরেন্টটা খুলছে হচ্ছে আমার ছোটোবেলার বন্ধু সৌরভ, আর এর সাথে হয়তো তার পার্টনারশিপ আছে শুনেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি কী কী আছে আমি জানি না। তো যাই হোক, জানারে উদ্যোগটা নিয়েছে, আসলে একটা ভালো উদ্যোগ নিয়েছে। সুন্দর একটা পরিবেশ, কারণ রেস্টুরেন্ট অনেক সময় দেখেছি আমরা রেস্টুরেন্টগুলো রোড সাইডের পাশে হয়, সেখানে প্রচুর গ্যালজাম হয়। আর এখানে হচ্ছে যেহেতু রোড সাইড থেকে একটু ভেতরে যেতে হয়, তো একবারে নিরিবিলি পরিবেশ। আর এখানে বসে আপনি অনেক ধরনের আইটেম পাবেন আর কি, মানে এক কথাই অসাধারণ। এই যে সৌরভ ব্লুটি খাইতেছিল, আমাকে বলতেছিল ট্রাই করার জন্য। তো যাই হোক, ব্লুটি আমি এর আগে খেয়েছি, এই জন্য আমি ট্রাই করি নাই। এখানে আমি ঘুরে ঘুরে সব কিছু দেখতেছিলাম। আমি ভাবছিলাম যে আমি দেখলে তো হবে না, আমার ভিউয়ার্সদের দেখাতে হবে। তো আপনাদেরকে দেখাচ্ছি, এখানে একটা ছোট্ট ফটো কর্নার করছে আর কি। যারা ছবি তুলতে পছন্দ করেন, দিনই আসলে হয়তো ছবি সুন্দর আসবে এখানে, বেশ ভালো লাগতেছে। আর পুরো ইন্টেরিয়র করছে হচ্ছে আপনার বাঁশ বেত মিলায়ে, যার জন্য ডেকোরেশনটা দেখতে খুব ভালো লাগতেছিল আমার কাছে। আর গাছগুলো লাইটিং করার জন্য আরও বেশি সুন্দর হয়ে লাগতেছিল। আর এই যে মাহফুজ মাঠের ঠিক অপোজিট সাইডে হচ্ছে এই রেস্টুরেন্টটা ফিকশন। আপনারা কিন্তু আমার যেসব ভিউয়ার্সরা কাছাকাছি আছেন তারা অবশ্যই কিন্তু যা ট্রাই করতে পারেন। তো এখানে খাবার মেনুর চার্টটা আমি দেখাই দিচ্ছি, খুবই রিজনেবল খাবার প্রাইস। তো আপনারা গিয়ে ট্রাই করতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো মোটামুটি সালাদ, বার্গার আইটেম, এক কথায় ফাস্টফুড আইটেম সবগুলোই পাবেন আপনারা এখানে। আর মোটামুটি অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় আমার কাছে বেশ কমই লেগেছে, যেহেতু তারা নতুন। তো যারা সব জায়গায় রেস্টুরেন্টে গিয়ে নতুন নতুন অনেক কিছু ট্রাই করতে চান তারা অবশ্যই যেতে পারেন, বেশ ভালো লাগবে। মোটামুটি স্পেসটা বড়ই আর কি, আমার কাছে বেশ ভালো লাগতেছে। 3টা বসার জায়গা আছে, ইয়ে টাইপের। তো আমি এখানে অর্ডার করছিলাম হরলিক্স চা। আমি যেহেতু এটা খাই নাই, তো যার জন্য হচ্ছে হরলিক্স চা নিয়ে নিলাম। আমি আর উৎস খেয়েছিলাম আমার বন্ধু। তো যাই হোক, ও ক্যামেরার সামনে আসে না, এই জন্য তাকে আমি নিতে পারতেছি না, সরি। আর সবাই আর কি ক্যামেরার সামনে অভ্যস্ত না, সামনে আসতে অনেকেই পছন্দ করে না, যার জন্য আমি কাউকে জোরও করি না, কারণ সবার পার্সোনালিটি সবার কাছে। তো এই জন্য আর কি সবার পারমিশন ছাড়া ক্যামেরাতে আনতেও আমি চাই না আর কি। তো যাই হোক, এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। যারা সন্ধ্যার পরে
চা হোক বা অন্যান্য ফাস্টফুড আইটেম খাইতে চান তারা অবশ্যই কিন্তু ভিজিট করবেন। আর আজকের ভিডিওটা হয়তো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করে দিবেন। আর সামনের দিনে যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আপনাদের মধ্যে, এই জন্য আপনারা বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো আপনাদের ভালোবাসায় জন্যই কিন্তু সুন্দর সুন্দর ভিডিও মেক করতে ভালো লাগে আর কি। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।